খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শাও নোটিশের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, শিক্ষার্থীরা কি অবস্থান কর্মসূচি পালন করছে, কি দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচে। এখানে কিন্তু শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে। আপনি ঠিকই বলেছেন, গতকাল যে ৩৭ জন শিক্ষার্থীকে নতুন করে শোকজ করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হতে শুরু করেছে। শিক্ষকরা গত ৩ মাস ধরে কিন্তু আসলে কুয়েটে এই ধরনের অচল অবস্থা চলছে। এখানে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে যখন শিক্ষার্থীরা অনশন শুরু করেছিল তখনই কিন্তু আসলে এই ৩৭ জনকে যে সাময়িক বহিষ্কার করা হয়েছিল, তারপরে সিন্ডিকেটের ১০২তম সভায় কিন্তু এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু গতকাল আবার যখনই কিনা এই ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে তখন থেকে কিন্তু পরিস্থিতি আবার উত্তপ্ত হয়েছে এবং তারা নতুন কর্মসূচি দিয়েছে। কি কারণে আজকে আপনারা আবার নতুন করে কর্মসূচি দিয়েছেন? দেখেন, আমাদের হচ্ছে যে আমাদের যে ৩৭ জনের একবার বহিষ্কারাদেশ উঠাই দেওয়া হয়েছিল, ওটা আবার নতুন করে কার্যকর করার জন্য একটা আমরা বলবো যে কুটচাল চলতেছে। কেননা যদি ওটা বহিষ্কারাদেশ প্রত্যাহারই করা হয়, পুনরায় আবার কেন ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে? তাও আবার সেই কারণ দর্শানোর নোটিশগুলোতে পয়েন্টগুলো হাস্যকর, যেখানে আমাদেরকে বলা হয়েছে আমরা কেন মাইক ধরছি, কেন ব্যানার নো পলিটিক্সের ব্যানার টাঙাইছি, কেন আমরা ফেসবুকে পোস্ট করছি সত্য অর্ধসত্য পোস্ট কেন করছি, কেন আমরা মনে করেন আমরা প্রতিরোধ কেন গড়ে তুলছি, এই জন্য আমাদেরকে শোকজ করা হয়েছে। এখন আমরা এর কারণ কি দর্শাবো? আমরা মাইক কেন ধরছিলাম? তাহলে তো যদি আমাদের এখন বলতে হয় আমরা জুলাই আন্দোলনে আমি নিজে জুলাই আন্দোলনে খুলনা শিববাড়িতে মাইক ধরে স্লোগান দিছি, তাহলে ওর জন্য তো আমাকে ফাঁসি দেওয়া উচিত। এই ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের বক্তব্যে বলছেন যে আমরা কেন আন্দোলনে গিয়েছিলাম, সেই কারণে আমাদেরকে শোকজ করা হয়েছে। আমরা ছাত্র বিষয়ক পরিচালকের সাথে কথা বলেছি, উনি বলছেন যে এই আন্দোলন নিয়ে তারা ছাত্রদের সাথে কথা বলবেন, অলরেডি তারা যোগাযোগ শুরু করেছিলেন। এই ছিল খুলনার কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি